ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহ তার শিক্ষক ইমাম ওয়াকিঈ রহমতুল্লাহ আলাইহের কাছে মুখস্থ শক্তির দুর্বলতার বিষয়ে অভিযোগ করেন। তিনি তাকে গুনাহ থেকে বেঁচে থাকার শিক্ষা দান করেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহ এই কথোপকথনকে আরবি কবিতায় বলেছেন, শাকাউতু ইলা ওয়াকিঈন সুআ হিফযি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি وأخبرني بأن العلم نور ونور الله لا يعطى لعاصي শাকাউতু আমি অভিযোগ করলাম ইলা ওয়াকিয় আমার উস্তাদ ওয়াকিয়ের নিকট সুআ হিফজি মুখস্থ শক্তির দুর্বলতার বিষয়ে ফাআরশাদানি তিনি আমাকে ইরশাদ করেছেন ইলা তারকিল মাআসি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য ওয়াখবরনি বিআন্নাল ইলমা নূরুন ওয়াখবরনি তিনি আমাকে অভিহিত করেছেন বিআন্নাল ইলমা নূরুন নিশ্চয়ই ইলম হলো আলো ওয়া নূরুল্লাহ আর আল্লাহর নূর লা ইউতা লিআসি কোনো পাপীকে দান করা হয় না। সুতরাং এই হাদিস থেকে আমরা একটি শিক্ষা পেলাম যে যখন আমরা কোনো গুনাহের কাজে লিপ্ত থাকব তখন আমাদের মুখস্থ শক্তি কমে যাবে। তাই আমরা আমাদের গুনাহের কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার এই নিয়ামত যেন লাভ করতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখব।